এসডিএম এবং আমার যারা হেটার্সরা আছেন তারা একটু সাবধানে চলাফেরা করেন, কারণ যে কোনো সময় আপনাদের দানা ফাইটটা কুসুম বেড়ে যেতে পারে এই ভিডিওটা দেখার পরে। গতকাল রাত্রে মহিমউদ্দিন এসডিএম ভাই একটা ভিডিও আপলোড দিছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে তার মাথার পিছনে সেলাই করা এবং সেই সেলাই করা জায়গাটাকে ড্রেসিং করানো হচ্ছে। একটা মানুষের এই বিষয়গুলো দেখে মানুষের কষ্ট লাগাটা স্বাভাবিক, ঠিক তেমনি আমারও কষ্ট লেগেছে। একটা সুস্থ মানুষকে কিভাবে প্ল্যানিং করে মুভ করে মেরে অসুস্থ করে দিতে হয়, এটা শুধুমাত্র বাংলাদেশের এই জেনারেশনের দ্বারাই সম্ভব। সেদিন রাতের 300 ফিটের এই ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কিছু মানুষরূপী শয়তানেরা আছে যারা এখন পর্যন্ত এসডিএম ভাইয়ের বিপক্ষে কথা বলতেছে। আর আমি কিনা এসডিএম ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলাই, অনেকে আমাকে দালাল বলে গালিগালাজ করতেছে এবং আমার ইনবক্সে এসে আমাকে দালাল বলতেছে। মানে কি আর বলবো ভাই, এক একজনের দানা ফাইটটা কুসুম বেড়ে যেতেছে, একদম হোগামোগা ফাইটটা গু বেড়ে যেতেছে। মানে তোমরা কাপুরুষের মতো দল বাইধে মুভ করে প্ল্যানিং করে একজন ব্যক্তিকে মারতে পারবো, আর আমরা সেই ব্যক্তিটার সাপোর্ট নিয়ে কথা বলতে পারবো না। এটা কোন ধরনের ন্যায় বিচার? আর আমাকে যদি বলো যে আমি এসডিএম এর দালাল, বলতে পারো, আমার কোনো আপত্তি নাই। কারণ এসডিএম বিগত 4 বছর ধরে ভিডিও বানাই, আর আমি ভিডিও বানাই 2 বছর যাব। তার যেই প্রাণীকে নিয়ে যেই ভিডিওগুলো আমার হৃদয় ছুঁয়ে যেত এবং আমার খুবই ভালো লাগতো। বিদায় এই ভালো লাগা থেকে তার উপরে এই অত্যাচার করায় আমার খারাপ লেগেছে, তাই আমি ভিডিওটা বানাই। এসডিএম এবং আমার যারা হেটার্সরা আছেন তারা একটু সাবধানে চলাফেরা করেন, কারণ যে কোনো সময় আপনাদের দানা ফাইটটা কুসুম বেড়ে যেতে পারে এই ভিডিওটা দেখার পরে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।